হ্যালো সবাই, কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আবার দুটো নতুন রেসিপি নিয়ে দেখাবো এবং খুবই মজার লোভনীয় রেসিপি। একটা হচ্ছে লইট্টা শুটকি এবং আরেকটি হচ্ছে পাবদা মাছের ভুনা। তো আমার ছেলের এক্সাম চলছে, ও মাঝে মধ্যে এসে এসে আমাকে দেখে যায় ওর মা কেমন আছে, যদিও কয়দিন ধরে শরীরটা একটু ভালো না। তো লইট্টা মাছটা আমি রান্না করব পেঁয়াজ পাতা দিয়ে। এটা খুবই মজা হয় পেঁয়াজ পাতা দিয়ে। আর এই পাবদা মাছ যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার কম, তো এর জন্য পরিমাণটাও একটু কম থাকে। আর রোজের রান্না যেহেতু রোজ করি, তো যার কারণে হয় কি যে একটু একটু করেই করি যেন শেষ হয়ে যায়। কর্মব্যস্ত জীবনে সবাই দেখা যায় যে অল্প অল্প রান্না করে খেতেই পছন্দ করে। আমার মনে হয় যে একবারে বেশি করে রান্না করে ফ্রিজে রেখে খেতে আসলে মজা লাগে না। আর ওই যে আমি হাত ধুচ্ছি বারবার। তো এখন আমি যেটা সব রেডি করে রেখেছি, লইট্টা শুটকিটার জন্য রসুনটা মাস্ট, রসুন লাগবেই, আর পেঁয়াজ তো লাগবেই। আর পাবদা মাছের জন্য শুধু হচ্ছে পেঁয়াজ। তো ইদানিং একটু কম কম মশলা খাওয়ারই ট্রাই করছি, কারণ আমার হাজব্যান্ডের একটু গ্যাসের সমস্যা। তো ডক্টর বলেছে যে একটু মশলা টশলা কম জাতীয় খাবার খেতে, কিন্তু ওই যে মশলা বেশি না দিলে তো খাবার মজা লাগে না, তাই না? তো মশলা দিয়ে আসলে খাবারটা একটু মজা হয় আর কি। তো পেঁয়াজের সাথে রসুনটা ভেজে নিচ্ছি। ভেজে ওটার সাথে সবই দিব আমি, হলুদ, ধনে, জিরে অল্প অল্প করে সবই আপনারা দিবেন। এবং এই রেসিপিটা কিন্তু খুব মজা, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এই লইট্টা শুটকি দিয়ে পেঁয়াজ পাতাটা এত অসাধারণ লাগে, খুব মজা লাগে। আমি বলছি যে আপনারা জাস্ট একদিন বানিয়ে দেখে খাবেন যে কত মজা লাগে। আর ওই দিক দিয়ে আমি পাবদা মাছের সব কিছু রেডি করে নিচ্ছি এবং কষিয়ে নিয়ে একটু পানি দিই, কারণ মশলাটা যেন একটু ভালো মতো কষে। তো সময় সাপেক্ষের কারণে আমি কিছু কিছু একটু ক্লিপ কেটে কেটে দিই, না হলে অনেক বড় হয়ে যায়। তো আপনারাও বোর হয়ে যাবেন, তো এই কারণে পুরাটুক ক্লিপ দেখা যায় যে একটু একটু টাইম আমি কমিয়ে কমিয়ে দিই। তারপরেও দেখা যায় এক একটা ভিডিও কিন্তু ভালোই বড় হয়ে যায়, 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট। বাট আপনারা যে পুরাটুক দেখেন এবং লাইক কমেন্টস করেন, সাবস্ক্রিপশন করেন, আমার খুব ভালো লাগে যে আপনারা সবাই আমাকে এত ভালোবাসা দেন। আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা আছেন তারা সুন্দর সুন্দর কমেন্টস আসছে। আগে তেমন কমেন্টস আসতো না, এখন দেখি যে আপনারা কমেন্টস করেন এবং এক একটা কমেন্টস পেলে এত খুশি লাগে। ফেসবুকেও যখন পেজে যখন দিই, তখন আপনারা যখন কমেন্টস করেন খুব ভালো লাগে এবং আমি সাথে সাথে চেষ্টা করি রিপ্লাই দিতে। তো আমি তো লবণ এগুলা দেখা যায় যে আপনাদের সাথে ভিডিওটা নতুন কুকিং ভিডিও করি, তো অনেক সময় অনেক কিছু ভুলে যায়। আজকে যেমন দেখেন আমি পেঁয়াজ বাটাটা দিতে ভুলে গেছিলাম। তো পরে ওইটা অ্যাড করব আমি, যদিও পরে ভয়েস ওভারটা দিচ্ছি রান্নার পরে। আর এই তো রান্না করছি আর চিন্তা করছি যে রান্নার সময় না অনেক ধরনের চিন্তা মাথায় আসে যে কি কখন খাবার দিব, তারপরে কি করব, বিকালে কি করব, বিকালের নাস্তা কি করব। হ্যাঁ, আর এখনকার আগের দিনের আমাদের মা খালারা না প্রতি বেলায় বেলায় রান্না করতো, তাই না? সকালে, দুপুরে, রাতে। আর আমরা দেখেন একবারই রান্না করি এবং এটাই আমরা 2বার করে খাই। সকালে তো রুটি টুটি এসব খাওয়া হয়, আর রুটি, ভাজি, সবজি এগুলা খাওয়া হয়। আর দুপুরে আর রাতেরটা তো আমরা একবারে রান্না করে রাখি। এখনও অনেক পরিবার আছে যারা দেখা যায় যে ধরেন দুপুরেরটা দুপুরে রান্না করে, আবার রাতেরটা আলাদা রাতে করে মেনু করে। তো এখনও অনেক এরকম আছে, আমি দেখেছি কয়েকটা ফ্যামিলিতে আমার পরিচিত। তো ওরকম আসলে অনেক, যদিও ওনারা আগের দিনের মানুষ, তো এখনকার আমার মনে হয় রিসেন্ট এরকম খুব কম হয়। তো আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। এই দেখেন, এই যে আমি এখন একটু বাটা মশলা দিব, একটু রসুন দিলাম, সামান্য একটু বাটা দিলাম রসুন, যেহেতু শুটকি মাছ। তো লইট্টা শুটকিটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, ও সচরাচর সব শুটকি খায় না, ও লইট্টাটা এইভাবে ওকে রান্না করে দিলেও একটু খায়। আর হচ্ছে
চাপা শুটকিটা যদি ভর্তা করে দেই তাহলে ও খুব পছন্দ করে। এছাড়া এর বাইরে ওকে কোনো ধরনের শুটকি খাওয়ানো যাবে না। এবং এই দুইটাই নাকি ওর অফিসে ওর ও দিদি আছে, মানে কুক, সে ওকে দুইটা বলতে ওই চাপা শুটকিটা খাইয়েছে একটা। চাপা শুটকি ভর্তাটা ওইখান থেকে ওর খুব মজা লেগেছে। তারপর আমাকে একদিন রেসিপি লিখে এনে দিছে সেই দিদির কাছ থেকে, যে আমাকে এভাবে চাপা শুটকি বানায় দাও। তো আমি বলছি যে ঠিক আছে। তো তারপরে আমি তো জানতামই আগে থেকে, তারপরে ও নিয়ে আসছে, আমি ওইভাবে কিউরিওসিটি নিয়ে ওকে বানিয়ে দিয়েছি। তো পাবদা মাছ কিন্তু বেশি নড়ানো যায় না, প্রথম দিকেই যতটুকু নড়ায় মানে কষায়, তারপরে ঝোল দিয়ে দিতে হবে, কারণ পাবদা মাছ নাড়ালেই ভেঙে যায়। তো অনেকে আছে ভেজে খান, আমি আবার ভেজে খুব মানে বড় মাছগুলো একটু ভেজে খাই, রুই কাতল এসব আর কি। আর এই সাইজেরগুলা ভাজি না। তো পেঁয়াজ পাতাটা কিন্তু সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিতে হবে। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপরে আমার আবার একটু পানি লেগেছিল, সিদ্ধ মানে হচ্ছিল না, যেহেতু পেঁয়াজ পাতাটা একটু শক্ত থাকে। তো একটু লবণ চেখে দেখছিলাম হচ্ছে নাকি। সবসময় খালি কনফিউজ থাকি জানেন, যে লবণ হলো কি হলো না, বাট সবসময় ঠিক হয়। খুব কমই হয়েছে যে কম বেশি হয়েছে, বাট সবসময় ঠিক হয়। আর বারবার ক্যামেরা মুভ করতে করতে আমার আসলে ভিডিও এত কষ্ট করা, যারা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করে আসলে ওদের অনেক কষ্ট করতে হয়। তো আমি এখন বুঝি ক্যামেরা বারবার মুভ করা, স্ট্যান্ড মুভ করা, দেখেন ওই পাশ থেকে আবার এই পাশে নিয়ে আসছি আপনাদের সুবিধার জন্য, যেন আপনারা একটু ঠিক মতো দেখতে পারেন। ধনে পাতাটা আরেকটু পরে দেওয়া লাগছিল, বাট আমি দিয়ে দিলাম, অসুবিধা নাই, ঢেকে দিলে আস্তে আস্তে হয়ে যাবে, স্মেলটাও থাকে। আর পেঁয়াজ পাতাটাতে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি জাস্ট একটু দিলাম, দিয়ে কেমন লাগে। আমার ধনে পাতাটা খুব পছন্দ লাগে শীতের দিনে, শীতের সবজি বলেন, ধনে পাতাটা তো দেখা যায় যে গরমের দিনে খুব একটা পাওয়া যায় না, পাওয়া গেলেও অনেক দাম থাকে। আর শীতের দিনে তো দেখা যায় 20 টাকার 30 টাকার অনেকগুলো করে দেয়। তো আমি সব কিছুতে ধনে পাতাটা দিতে খুব পছন্দ করি, খেতে খুব পছন্দ করি, আমার বাসারও সবাই খুব পছন্দ করে, বাচ্চারা পছন্দ করে। তো প্রায় হয়ে গেছে শেষের দিকে, আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন রান্নাও শেষ আমার। খুবই বিধ্বস্ত অবস্থা রান্নার সময়, কারণ রান্না করেই আমি শাওয়ারে চলে যাই, তারপরে নামাজের সময় হয়ে যায় এবং তারপর নামাজ পড়ে ওদের খাবার দাবার দেই। তো এটা না ঢালতে গেলে দেখা যায় যে এই পাশ থেকে ঢাললে আপনারা সুবিধা মতো দেখতে পারেন, কিন্তু আমার উল্টা হয়ে যায়। হ্যাঁ, আর আপনারা তো খেয়াল করবেন আমি বাম হাত ডান হাত দিয়ে নাড়াচাড়া করি, আমি একটু লেফট হ্যান্ডি, তো এরকম হয়ে যায়। তো পাবদা মাছটা ঢেলে ফেলছি, এখন হচ্ছে লইট্টা মাছটার পালা। এত মজা হয়েছিল, আপনারা মাস্ট বাসায় ট্রাই করবেন। এই দেখেন এইবার কিন্তু এই যে এইভাবে একটু আপনাদের জন্য ট্রাই করছি, বাট এইভাবে করাটা একটু কষ্টকর। তারপরেও চেষ্টা করি আপনাদের যেভাবে আপনারা ভালো মতো দেখতে পারবেন, সুবিধা হবে সেইভাবে আপনাদের জন্য আমি ট্রাই করি। অনেক মজা হয়েছিল, খুবই মজা, আপনারা বাসায় মাস্ট ট্রাই করবেন এই লইট্টা মাছটা। যারা শুটকি মাছ খান, অনেকেই শুটকি মাছ খান না, আবার অনেকের অসাধারণ প্রিয়। তো আমার রান্না শেষ হয়ে গেছে, এখন এগুলো আমি টেবিলে নিয়ে দিব। তো টেবিলে রাখছি। রান্না শেষ হলে মনে হয় বড় একটা চিন্তা আমার শেষ হলো, দুপুর আর রাতের জন্য, আজকের জন্য আমার সব পেরেশানি শেষ, এরকম আমার মনে হয়। তারপরে ঢেকে দিই যেন মশা মাছি না বসে। অবশ্যই আপনারাও ঢেকে দিবেন তরকারি টেবিলে রেখে। টায়ার্ড হয়ে গেছি, ধন্যবাদ, ভালো থাকবেন।